হ্যালো বন্ধুগণ, আমি সৌনর্ঘ। আর আজ আবার আমাদের দেখা হচ্ছে নতুন এপিসোডে, যেখানে আমি বলতে চলেছি আমার একটা নতুন গল্প। এমন একটা সমস্যা যেটা আমরা যে কোনো স্কুলে, যে কোনো ক্লাসে, যে কোনো ক্ষেত্রে আমরা ফেস করেই থাকি এবং আগামী দিনেও করব। টাইম ম্যানেজমেন্ট। শাকের আটির মতোটা কিছুতেই আমাদের পিছু ছাড়তে পারে না। ওফ, আমরা এটা তো শুনেছি যে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, কিন্তু সাথে এইটাও বলা উচিত ছিল যে সময়ের এই নদী আমাদেরও ডুবিয়ে যায়। তো এইরকম টাইম ম্যানেজমেন্টের আমার এবার গল্প দিয়ে এই নতুন এপিসোড শুরু করলাম। ক্লাস 11 শুরু হলো। প্রথম 3টে মাস মোটামুটি আরাম বিশ্রামের মধ্যেই কেটে গেল। তার মধ্যে এবার 3টে চ্যাপ্টার কোনোভাবে ম্যানেজ করলাম। আমার বাকি বন্ধুরাও প্রায় তাই। এই সব দিয়ে তো পরীক্ষা দিতে গেলাম এবং তার রেজাল্টটাও পেলাম। রেজাল্টের দিন গিয়ে আমি দেখি প্রথম কি কাণ্ড। আমার রেজাল্ট হাতে নিয়ে তো আমার প্রথম মনে হলো সর্বনাশ, কি কাণ্ড হলো। তখন আমি এইরকম প্রথম ধাক্কাটা খেয়ে আমি এবার একটু রিকভার করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমার একটা বন্ধু এলো, এসে আমায় বলে, ভাই জানিস আমাদের ক্লাসের কোনো একটা ছেলে অসাধারণ রেজাল্ট করেছে, একদম এক্সামে ফার্স্ট হয়েছে এবং সে নাকি 6খানা চ্যাপ্টারের মধ্যে শেষ করে ফেলেছে। আমি শুনে তো অবাক। আরে বাবা, মানে তার কি দিনে 48 ঘন্টার সময় নাকি একেবারে ডবল মেহনত করে ফেললো। আর তারপর আমার আরেকটা কথা মনে হলো, কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার এর থেকে আর ভালো সময় ছিল না। তো এইভাবে মন খারাপ করে তো বাড়ি এলাম, দুটো ধাক্কা পরপর খেয়ে। বাড়ি এসে বাবা মায়ের কাছে এবার রেজাল্ট নিয়ে জবাদিহি। তৃতীয় ধাক্কা। এই তৃতীয় ধাক্কার পর আমি ফাইনালি বিছানায় এসে শুয়ে পড়লাম। এতগুলো ধাক্কার পর ধাক্কায় আমার হাল বেহাল। আই গিভ আপ। এইবার আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম যে আমি কি করলাম এতদিন ধরে। আর তারপর আমার মনে হলো আমি কতক্ষণ পড়লাম। একটা হিসেব করতে বসলাম। দেখলাম আমাদের মতন নর্মাল লোকেদের সবারই দিনে ঠিক 24 ঘন্টাই সময়, আর এর মধ্যে 7 ঘন্টা বাদ ঘুমোতেই লাগে। কারণ দেখো, আমার যা পালোয়ান মার্কার চেহারা, তাতে যদি আমি এর কম ঘুমাই, ঘুম যদি আমি কম করতে শুরু করি, তাহলে পড়াটা দাঁড়াবে কিনা জানি না, আমি শুয়ে পড়ব 100% নিশ্চিত। তো যার ফলে এটা তো রাখতেই হয়। আর বাকি রইল 17 ঘন্টা। এই 17 ঘন্টার মধ্যে আবার 6 ঘন্টা হচ্ছে আমার স্কুল, আর আমার স্কুলটা আবার একটু দূরে। অতএব যেতে আসতে আরও 3 ঘন্টা, সলিড 9 ঘন্টা উঠে গেল। তারপরে বাকি রইল 8। এই 8-এর মধ্যে আবার দেখো 2 ঘন্টা আমাদের মতন অ্যাভারেজ লোকেদের কিছু অ্যাভারেজ কাজ থাকেই একটা অ্যাভারেজ দিনে। জামা পরা, রেডি হওয়া, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে এটাও বাদ 2 ঘন্টা। আর মোটামুটি একটু মোবাইল স্ক্রল করা, একটু নতুন একটা সিরিজ দেখা, নতুন একটা এপিসোড বেরিয়েছে তা দেখা, সব কিছু দেখতে দেখতে আর একটা 1 ঘন্টাও চলে যায়। তো সব মিলিয়ে আরও 3 ঘন্টা খতম। হাতে রইল 5। আর আমার তো আবার রোজই একটা টিউশন, 2 ঘন্টা করে আমার বাদ প্রতিদিনই। তো আমার হাতে রইল মাত্র 3 ঘন্টা। মানে একটা ওয়ার্কিং ডেতে আমার মাত্র 3 ঘন্টা সময়, আর আমার সাবজেক্ট 5টা। মানে একটা ওয়ার্কিং ডেতে আমি একটা সাবজেক্টকে 1 ঘন্টাও দিতে পারি না। সাবজেক্টের এবার আর কি দোষ। এই ভেবে তো আমি হতাশ। ভাবলাম কি কাণ্ড, এবার কিছু একটা তো করতেই হয়। তো এবার কিছু মেথডস নিয়ে লেগে পড়লাম। আমার প্রথম প্রচেষ্টা হচ্ছে টাইমটাকে একটু বাড়ানো। এবার দেখো, ঘুম তো কমানো যায় না, কারণ যদি আমি কোনোদিন আধ ঘন্টা জেগে এক্সট্রা পড়ি, তো পরের দিন আমি 1.5 ঘন্টা এক্সট্রা ঘুমিয়ে নেব। আর স্কুলে যদি আমি ফ্রি পিরিয়ডে ভাবলাম যে একটু পড়বো, একদম ফোকাস করে পড়বো, সেই সময় তখন দেখছি পাশে একটা জোরদার মারামারি চলছে, হাতাহাতি, ঝগড়া, তুলকালাম কাণ্ড। একটা টিচার এবার আসবে, আমার বন্ধুরা ইতিমধ্যে কমেন্ট্রি শুরু করে দিয়েছে। তো এরকম রোমাঞ্চকর ঘটনা যেখানে পাশে হচ্ছে, সেখানে বইয়ের দিকে তাকিয়ে কতক্ষণ পড়া যায় বলো তো। অতএব আমার ওই মেথডটাও গেল পুরো জলের তলায়। আমি ভাবলাম এবার তো অন্য কিছু করতে হয়। এবার আমার নেক্সট টেকনিক, রুটিন। একটা রুটিন বানাবো, একদম একটা ঝাঁ চকচকে রুটিন আমার তৈরি হয়ে গেল। 3-4 দিন ধরে সেখানে আমি দারুণ ফলো করলাম।
তখন প্রচুর মোটিভেশান, প্রচুর অ্যাগ্রেশন, এই সব নিয়ে একদম তখন রুটিনটাই কর্ম, রুটিনটাই ধর্ম, রুটিনটাই বর্ম, রুটিনটাই সব কিছু। রুটিন মানার জন্য তখন দরজা বন্ধ, জানলা বন্ধ, ফোন বন্ধ, টিভি বন্ধ, সব বন্ধ, রুটিন মানতেই হবে। এইভাবে বেশ কয়েকদিন তো চললো, কিন্তু তারপরে এলো প্রথম ক্র্যাক। একদিন একটা নতুন সিরিজ বেরিয়ে গেল, তার প্রথম এপিসোড তো দেখতেই হয়। একদিন আমার কোনো এক বন্ধু ডাকলো, নেমন্ত, যেলাম। একদিন আমার বাবার কোনো এক বন্ধু বললো যে চলো আমরা ঘুরতে যাই, আমাকে যেতে হলো। একদিন একটা ফ্যামিলি গ্যাদারিং, সেখানে এবার আমাকে তো যেতেই হয়। এই করে করে ক্র্যাক শুরু হলো। কয়েকদিন পর এত ক্র্যাক হলো যে আমি দেখলাম আমি রুটিনটা যা হওয়ার কথা ছিল তার আমি হাফও মানতে পারছি না, এই রকম দুর্গতি। তো তখন আমি ভাবলাম এক কাজ করি, এভাবে আমার হবে না, রুটিনটা অতএব ত্যাগ। আর রুটিনটা খালি ত্যাগই নয়, রুটিনও গেল, পড়াটাও গেল, এবং সাথে আমিও গেলাম। আমি আবার আগের ফ্লোতে সেই জেকে সেই, আর আমার রেজাল্টটাও পাই, আবার ডুব। এই নতুন ধাক্কা খেয়ে এবার আমি বাড়ি এলাম। কয়েকদিন ধরে আমি ভাবলাম কি করা যায়, নতুন একটা কিছু করতে হবে। আমার মাথায় একটা আইডিয়া এলো, টাইম অ্যালোকেশন সিস্টেম, মানে প্রায়োরিটি ওয়াইজ লিস্টিং। কীরকম? ধরো আমার কাছে 4টে সাবজেক্ট আছে আর একটা সার্টেন টাইম রয়েছে। এবার এই 4টে সাবজেক্টের মধ্যে 4টেই তো আর ইকুয়ালি ডিফিকাল্ট না। কোনো একটা সাবজেক্ট খুব ভালো, সেটা একদম খুব সহজেই হয়ে যায়, একবার পড়লে মোটামুটি হয়ে যায়, কনস্ট্যান্ট রিভিশন রাখলেই কাজ শেষ হয়ে গেল, সেটাকে একটা ছোট সময় দিলাম। তারপরে আছে এটা মাঝারি মানের সাবজেক্ট, যেটা পড়লে তৈরি হয়ে যায়, অতএব সেটাকেও হাতে রাখলাম, মাঝারি টাইম। আর একটা আছে বড় সাবজেক্ট, বাজে সাবজেক্ট, সেটার সাথে সম্পর্ক একেবারে সাপে নেউলে, আদায় কাজকলায় সম্পর্ক, মানে বইয়ের পাতা থেকে পরীক্ষার খাতা অবধি সব জায়গায় যখনই ওটাকে দেখি আমার একটা কথা, বাবা রেদার বেশ কয়েকটা কথাই মনে হয়, আমি এটা কেন পড়লাম, আমি কি পড়লাম, আর কেন কেউ এটা একদিন বসে লিখেছিল, এই কথাগুলো আমার প্রচণ্ড মনে হয়। তো এই বাজে সাবজেক্টটাকে একটু বেশি সময় দিতে হয়, বাগে আনতে হয় না। তো তাহলে সেই রকমই কাজ, প্রথমে বাজে সাবজেক্টটাকেই রাখলাম, তখন মাথায় সকালবেলা এনার্জি একদম ফ্রেশ, মন একদম ভালো, তৈরি, ব্যাস। তারপরে ছোটো সাবজেক্ট, আরও ছোটো সাবজেক্ট, এইভাবে মোটামুটি একটা লিস্ট। তো যেমন ভাবা তেমনি কাজ, বেশ কয়েকদিন লেগে পড়লাম এই মেথডটা নিয়ে। এবং বলাই বাহুল্য, এই ট্রিকটাও আমার বেশি দিন টেকেনি। মানে কয়েকদিনের মধ্যেই আমি এমন পুরোটাকে ঘেঁটে ঘন্ট করলাম, সেই অ্যালোকেশন ট্যালোকেশন সব পুরো একদম উল্টে গেল, যে তখন দেখলাম আর এটাও কাজে দিচ্ছে না। অতএব পড়াটাও আবার আগের মতোই হয়ে গেল, আর আমিও। এইরকম বহু মেথডের মধ্যে দিয়ে লাফালাফি করে এই সময়ের নদীটার মধ্যে কখনো এক নৌকো থেকে আরেক নৌকোয় হপিং করে, কখনো একটা খড়কুটো ছেড়ে আরেকটা খড়কুটো আঁকড়ে ধরে, এই পুরো সাঁতারটা কেটে আমি ফাইনালি বেশ কয়েকটা জিনিস বুঝলাম। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ, আমরা যখন এই প্রিপারেশনের রেস কোর্সটায় লেগে পড়ি পড়ার জন্য এবং আমাদের এই গাড়িটাকে ছোটাই, তো যে গতিতেই চলুক না কেন, ডেস্টিনেশনটা ফিক্সড এবং সময়টাও একটা সার্টেন, একদম ফিক্সড সময়। তো আমরা যেরকম গতিতেই ভাগাই না কেন গাড়িটাকে, এই কথাটা একদম সবসময় মাথায় রাখা দরকার যে আশেপাশে কে কত গতিতে ছুটছে, কে এগিয়ে যাচ্ছে, কে পিছিয়ে যাচ্ছে, এইটা নিয়ে না অনর্থক মাথায় চাপ নেওয়া উচিত নয়। মানে না, এটাতে টেনশানই খালি বাড়ে, আর কিছু না। কারণ পরীক্ষাটা আমাদেরকে সব একসাথেই দিতে হবে। সে তো আর 6 মাস আগে তো বই শেষ করে তো আর 6 মাস আগে ফাইনালটা দিতে পারবে না, 6 মাস আগে তো আর প্রমোশনটা পাবে না। তাহলে ওর থেকে ভালো আমি বলবো যেটা করা ভালো, যে আমি দেখলাম যে এনার্জিটা যদি শুরুতে যেমন ছিল শেষে যদি তাই রাখি, সব থেকে ভালো। একই গতিতে ছুটলাম, একই গতিতে শেষ করলাম, তাহলে না পড়াটাও ভালো থাকে, রেজাল্টটাও একটা স্ট্যান্ডার্ড হয়, আর তার সাথে এন্টারটেনমেন্টগুলো সব থাকে, খাওয়া দাওয়া, ঘোরা, কখনো আড্ডা মারা, কখনো সিরিজ দেখা, কখনো গল্প পড়া, সব একদম থাকে। সব মিলিয়ে একটা ভালো রেজাল্ট হয়, চমৎকার এক্সপিরিয়েন্স, সুন্দর লাইফ, সবটা মিলিয়েই তো আমাদের কাজ না। তো এই ক্ষেত্রে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কনসিস্টেন্সি। প্রথম থেকে শেষ অবধি কনসিস্টেন্সি রাখলে সব থেকে ভালো। কারণ সাবজেক্টের যেরকমই ব্যাপার স্যাপার হোক না কেন, আর সাকসেসের আলমারিটা যেমনই হোক না কেন, তার চাবিও যেখানেই থাকুক না কেন, কনসিস্টেন্সি ইজ দ্য মাস্টার কি। অতএব এইটা একদম সবসময় রাখাটা সব থেকে ভালো। তো এই গোটা এক্সপিরিয়েন্সটা মোটামুটি আমার এইভাবেই শেষ হলো, সময়ের সাথে এই দুর্দান্ত মারপিট, দুর্দান্ত লড়াইয়ের ফলাফল। এই গল্পটা এখানেই তাহলে সমাপ্ত। আবার একটা পরের এপিসোডে নতুন গল্প নিয়ে আমি ফিরবো। টিল দেন স্টে সেফ, টাটা, বাই বাই।